আজকের খুতবার আলোচ্য বিষয় শয়তানের পরিচয়, তার মিশন এবং তার মিশন থেকে বাঁচার উপায়। শিরোনাম আবারও বলছি, শয়তানের পরিচয়, তার মিশন এবং তার মিশন থেকে বাঁচার উপায়। সংক্ষিপ্ত আকারে এই শিরোনামগুলি শুধু কোরআন এবং একটা হাদিস দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অতঃপর কয়েকটি প্রশ্ন উত্তর প্রদান করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব জাতির ইতিহাস যত পুরনো, শয়তানের শত্রুতাও ততই প্রাচীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসাবে দিয়েছেন বিবেক, বুদ্ধি, জ্ঞান, নেক আমল করার যোগ্যতা, দক্ষতা, জান্নাতের পুঁজি সংগ্রহের দিয়েছেন অবকাশ। কিন্তু মানুষের এই সৎ যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মিস্টার ইবলিস। শয়তান আপনার আমার আদি পিতামাতা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে প্রথমত প্ররোচনা দিয়ে তাদেরকে ফুসলিয়ে জান্নাত থেকে বের করার পরিকল্পনা করে নিষিদ্ধ গাছ বৃক্ষের ফল ভক্ষণ করিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের আদি পিতামাতাকে লাঞ্ছিত অপমানিত করেছে এই সেই শয়তান। কিভাবে? তারা দুজনেই যখনই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন, তখনই তাদের দেহ থেকে জান্নাতি পোশাক খুলে গেল। তারা দুজনেই বিবস্ত্র হয়ে গেলেন, একে অপরের লজ্জায় স্থান দেখতে পেলেন, তাদেরকে লাঞ্ছিত করলেন। তখন তারা দুজনেই জান্নাতের বৃক্ষের বড় বড় পত্রগুলি, পাতাগুলি নিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢাকার চেষ্টা করলেন। তাহলে শয়তানের প্ররোচনা বহু প্রাচীন। কত প্রাচীন? কত হাজার বছর চলে গেছে। তখন থেকে নিয়ে এ পর্যন্ত, আর আজ থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত সে প্ররোচনা দিতেই থাকবে। আমরা আগে শয়তানের পরিচয়টা জেনে নিই। এই যে বললাম একটু আগে, এই হলো সেই শয়তান। শয়তানের পরিচয়, শয়তান শব্দটা আরবি শব্দ, শিন ইয়া ত আলিফ নুন। শয়তান এই শব্দটা আরবি সাতানুন, শিন ত নুন। সাতানুন এর মাজদার, অর্থাৎ এর মূল ক্রিয়ামূল উৎপত্তি স্থল সাতানুন। এই সাতানুন থেকে শয়তান শব্দটা এসেছে। আর এই শয়তান শব্দের অর্থ হচ্ছে দূরে অবস্থানকারক, রহমত থেকে দূরে থাকা, বরকত থেকে বঞ্চিত হওয়া, একে বলা হয় আর শাব্দিক অর্থ শয়তান। শয়তান যেহেতু আল্লাহর রহমত থেকে, করুণা থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছে, সেজন্যই তার নাম রাখা হয়েছে শয়তান। কি নাম রাখা হয়েছে? শয়তান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিসের নাম ছিল আজাজিল। ইবলিসের নাম ছিল আজাজিল। এই আজাজিল শব্দটা গ্রিক ভাষায় আজাজিল বলা হয়।
আর আরবিতে বলা হয় হারিস। আরবিতে বলা হয় হারিস। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই ইবলিস ছিল ফেরেশতাদের লিডার, সর্দার, দলপতি এবং ইবাদত বন্দিগিতে ছিল পারদর্শী, আনুগত্যশীল, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল। যখনই সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো তখনই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো, দূরে সরে আসলো। জান্নাত থেকে তাকেও বের করে দেওয়া হলো, সেও জান্নাত থেকে বের হয়ে আসলো। এই শয়তান শব্দটা কোরআনের 9 স্থানে শয়তান শব্দটাকে 11 বার আল্লাহ উল্লেখ করেছে। এই শয়তান শব্দটা 9 জায়গায়, কোরআনের 9 জায়গায় 11 বার উল্লেখ করেছে। আর প্রায় 88 আয়াতে এই শয়তান শব্দটা ব্যবহৃত হয়েছে। কত আয়াতে? 88 আয়াতে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শয়তানের পরিচয় দিচ্ছেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুব্বুন বি'সা লিয-যালিমিনা বাদালা। সূরা কাহফ 18 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পরিচয় দিচ্ছেন। আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আমার সৃষ্ট আদমকে সাজদা করো, আমার আদেশ মেনে নিয়ে সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, সে সাজদা করলো না। কানা মিনাল জিন, আল্লাহ পরিচয় দিচ্ছেন এই শয়তান জিনের বংশধর। শয়তান কার বংশ? জিনের বংশ। আল্লাহ দুটি জাতি সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান। জিনকে আগে সৃষ্টি করেছেন, ইনসানকে পরে সৃষ্টি করেছেন। কেমনে বুঝলেন? কেন আদম সৃষ্টির আগে তো শয়তান ছিল, ইবলিস ছিল। আচ্ছা, আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নি, এই শয়তান ছিল জিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ জিন জাতির অন্তর্ভুক্ত। ফাফাসাকান আন আমরি রাব্বিহি, সে তার রবের হুকুম অমান্য করলো। রবের হুকুম ছিল তোমরা সবাই আদমকে সাজদা করো। এই হুকুমে সমস্ত ফেরেশতারা সাজদায় লুটিয়ে পড়লো, ইবলিস সাজদা করলো না। আল্লাহ এবার আমাদেরকে আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন যে শয়তান তোমাদের আদি পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আমার হুকুমকে অমান্য করেছে। আর এখন তোমরা সেই শয়তান এবং তার অনুসারী যত আছে, তোমরা আমাকে বাদ দিয়ে তাকেই তোমরা বন্ধু গ্রহণ করছো। আউলিয়া ওয়া হুম লাকুম আদুউন, অথচ শয়তান সহ তার বন্ধুরা সবাই তোমাদের জন্য শত্রু, দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শয়তান সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বললেন জিন জাতির অন্তর্ভুক্ত, এবং আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন সে তোমাদের কি শত্রু, অতএব তাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বি'সা লিয-যালিমিনা বাদালা,
যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের রাজনীতি করে, শয়তানের সমাজনীতি করে, শয়তানের ব্যবসা নীতি অবলম্বন করে, এই যে যা করে এই লোকগুলো হচ্ছে জালেম। আর এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান দ্বারা ভালো, ওদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়েছেন। অর্থাৎ ওই জালেমদের প্রতিদান এমনই হওয়া উচিত, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাদেরকে জালেম বললেন, আর জালেমদের পরিণতি বা প্রতিদান এমনই হওয়া উচিত, তারা শয়তানের অনুকরণ করবে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করিয়া যত শয়তানি কাজ আছে সবগুলিতে লিপ্ত হবে। আল্লাহ আরো পরিচয় দিচ্ছেন, সে মানব জাতির চিরশত্রু। যত মানব জাতি পৃথিবীতে আছে, 800 কোটি মানব জাতি, এই সকলের জন্য শত্রু শয়তান। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জগৎ, মানব গোষ্ঠী, ভূপৃষ্ঠে যত হালাল আছে, পবিত্র বস্তু আছে, তা তোমরা ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তবে এই ভূপৃষ্ঠে চলতে গেলে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। পানাহারের ক্ষেত্রে শয়তানের অনুসরণ করবে না। শয়তান বাম হাতে পানাহার করে, তোমরা ডান হাতে পানাহার করো। বলছেন শয়তান বাম হাতে পানাহার করে, তোমরা কি করো মানুষ? ডান হাতে পানাহার করো। একটা উদাহরণ দিল, যেহেতু হালাল কেন বলছে, হালাল খাও, তোমরা হালাল উত্তম জিনিস, পবিত্র জিনিস, এগুলিকে তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদের সব জানিয়ে দিচ্ছেন, প্রকাশ্য শত্রু। অতএব তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান কি করে? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i। শয়তানের কর্মকাণ্ড হচ্ছে, কাজ হচ্ছে, মিশন হচ্ছে তোমাদেরকে যত অশ্লীল কাজ, মন্দ কাজ, পাপাচার, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, বেপরদা, পরকীয়া ইত্যাদি যত ধরনের অশ্লীল কাজ আছে, যত ধরনের পাপাচার আছে, সেই কাজের প্রতি তোমাদেরকে সে আদেশ করে। শয়তান তোমাদেরকে হুকুম করে। কেমন করে হুকুম করে শয়তান? শয়তানকে আর হুকুম করা লাগে না, শয়তান এগুলো ছেড়ে দিয়েছে, বাস আমরা তার পদাঙ্ক অনুসরণ করেই চলছি। ওয়া আন তাকুলা আলাল্লাহি মা লা তা'লামুন। আর আল্লাহ সম্পর্কে এমন কিছু কথা বলতে বলে যা তোমরা বুঝে না, যা বুঝতে পারো না, জানতে পারো না। শয়তান তোমাদেরকে এই কাজগুলি করতে বলে। যেমন পৃথিবীতে বহু ধর্মের লোক আছে, আমাদের এই বাংলাদেশে মোটামুটি ভাবে 2টি ধর্মের লোক আছে উল্লেখযোগ্য, একটা মুসলিম ধর্ম, একটা হিন্দু ধর্মের লোক। এই তো কিছুদিন আগেই হিন্দু ধর্মের ভাইরা তাদের মহা উৎসব, তাদের যে সর্বপ্রধান অনুষ্ঠান পূজা কি দুর্গা পূজা, তাদের ভাষায়, তাদের আকীদায়, তাদের বিশ্বাসে দুর্গতি নাশিনী দুর্গা মা, এই দুর্গা মা এসে বাংলাদেশ থেকে দুর্গতগুলি সবগুলি কি করবে? বিনাশ করে ফেলবে। এটা তাদের ভাষা। যত দুর্গতি আছে এগুলি বিনাশ কে করতে পারবে? আল্লাহ। সে তো নিজেরই দুর্গতি বিনাশ করতে পারলো না, তাকে নৌকায় তুলে পানিতে ফেলে দেওয়া হচ্ছে,
তার যে দুর্গতি দেখা যাচ্ছে, সে নিজেই তার দুর্গতি রক্ষা করতে পারল না। এই তাদের আকীদা বিশ্বাসে আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মের ভাইরা, এদের দ্বারা তো কোনো ধরনের দুর্গতি হওয়ার কথা নয়, তাদের ধর্ম বিশ্বাসে। আর আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা যেহেতু কোরআন এবং সহিহ হাদিসকে বিশ্বাস করি এবং মেনে চলি, অতএব আমাদেরও আকীদা বিশ্বাস ওগুলি হওয়া দরকার। আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই, উনি হক ইলাহ, উনি সত্য ইলাহ। ওনার সব আদেশ নিষেধ এবং রসুলের সমস্ত শরীয়ত দ্বীনকে আমরা মেনে চলার চেষ্টা করি। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ান তাকুলু মা আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান তোমাদেরকে আদেশ করে যে তোমরা এই কথাগুলি বলো, এমন কথা বলো যেগুলি বিষয়ে বললে তোমাদের ঈমান থাকবে না, তোমাদের ঈমান থাকবে না। এখন এই বিষয়গুলি কি কি, আমি এগুলো যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। এই যে কিছুদিন আগে ওই ধর্মের ভাই, আমাদের এই হিন্দু ধর্মের একজন ভাই, তাদের ধর্ম মতে অন্য ধর্মের গ্রন্থকে অপমান করা কি জায়েজ? জায়েজ নয়। আজ পৃথিবীতে এমন কোন মুসলিম আমি জানি, আমার জানা মতো নাই, যে অন্য ধর্মের গ্রন্থকে তারা অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। কিন্তু আমাদের দেশে কুলাঙ্গার কি পাল যেন ওটার নাম, অপূর্ব না বিপূর্ব বুঝি না, এই সেই আল্লাহ আমাদের সংবিধান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন গাইডলাইন, পবিত্র কোরআনুল কারীমকে সে অপমান করেছে, অপদস্থ করেছে। তার মানে বিশ্ব মুসলিমকে সে অপমানিত করেছে। আর ওই মানুষ শয়তান, ইবলিস শয়তান মানুষ শয়তানকে এভাবে প্ররোচনা দিচ্ছে, দিয়ে উস্কে একটা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আর এক শ্রেণীর মুসলমানও আছে, প্রত্যেক দলে আছে, প্রত্যেক দলে আছে, তারাও আবার ওদেরকে উস্কায়। এই সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো, একটা সৃষ্টি করলেই সমাজে একটা অস্থিরতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সমাজের মানুষ তারা কোরআন এবং হাদিস সহিহ আকীদা থেকে বিমুখ হওয়ার একটা সুযোগ তারা খোঁজে। শয়তান তো সবসময় মানুষের শত্রু। আল্লাহ বললেন না একটু আগে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পরম শত্রু। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সত্যই বলেছেন। আমাদেরকে শয়তানকে শত্রু মনে করি নিয়ে আমাদের পৃথিবীতে বসবাস করতে হবে, পরকালের পুঁজি সংগ্রহ করতে হবে। শয়তানের মিশন কি? শয়তান মানুষকে জাহান্নামী বানাতে চায়। প্রথম টার্গেট হচ্ছে জাহান্নামী বানানো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 35 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য হচ্ছে প্রকাশ্য শত্রু। ফাত্তাকিজুহু আদুওয়া, আল্লাহ পরামর্শ দিচ্ছেন অতএব তোমরা শত্রু হিসেবে তাকে জানো, শত্রু হিসেবেই গণ্য করো, শত্রু হিসেবেই তার থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কেননা সে এবং তার দলের সদস্যরা, সে এবং তার দলের সদস্যরা চায় সবাইকে নিয়ে সে জাহান্নামে হবে। কি হবে? জাহান্নাম। সে চায় মিন আসহাবিস সাঈর, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে চায়। কে? শয়তান। তাহলে শয়তান শয়তানি করে তার দলের লোক তৈরি করে নিয়ে সকলকে নিয়ে সে জাহান্নামে যাবে। এটা হলো তার প্রধান টার্গেট, মিশন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সদের 38 নম্বর সূরা 85 নম্বর আয়াতে, লাআমলাআন্না জাহান্নামা মিনকা
অমিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ইবলিস শুনে রেখো, অবশ্যই তোমাকে এবং তোমার যারা অনুসারী হবে, তোমার দলে যারা যোগ দেবে, তাদের সবাইকে দিয়ে আমি আমার নির্মিত তৈরিকৃত জাহান্নামকে পরিপূর্ণতা দেব। তার মানে আমি জাহান্নামকে ভর্তি করব তোমাকে নিয়ে, তোমার অনুসারীদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল শয়তান এবং শয়তানের যারা দল আছে এদের সবাইকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এখানে দুটো তাকিদ ব্যবহার করেছেন, লাম তাকিদ এবং নুন তাকিদ, অর্থাৎ বড় তাকিদ দিয়ে বলছেন অবশ্যই হে শয়তান, তোমাকে দিয়ে তোমার দলের লোকজনকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণতা দেব। সে প্রতারণা করে। কি করে তার মিশন? সে করে প্রতারণা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফ 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, কিভাবে প্রতারণা করে? ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদেরকে যেন শয়তান ফিতনায় ফেলতে না পারে, তুমি সতর্ক থাকবা। তোমাকে যেন শয়তান প্ররোচিত করতে না পারে। কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে সে বের করে দিয়েছে, তোমার পিছনে সে লেগেছে, অতএব তুমি তাকে সতর্কভাবে চলবে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যেটা আমি প্রথমে বলেছি, তোমার পিতা মাতাকে অপমান করেছে, তাদের বস্ত্র খুলে দিয়েছে। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা পরস্পরের লজ্জার স্থান দেখতে পায়। এটা তার মিশন ছিল। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার দলের লোকেরা এবং তার সংগঠনের লোকেরা তারা এমন ভাবে তোমাদেরকে পর্যবেক্ষণ করে যা তোমরা বুঝতে পারো না। আল্লাহ বলেন তোমরা সেটা বুঝতেই পারো না, তোমাদেরকে এমন ভাবে মিসগাইড করতেছে তারা, তোমরা সেটা বুঝতেই পারতেছ না। লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। সেজন্য যত শয়তান আছে জিনের মধ্যে এবং মানুষের মধ্যে, যত শয়তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বেঈমানদের জন্য তাদেরকে আউলিয়া বানিয়েছি। শয়তান এবং শয়তানের অনুসারী যারা, তারা হচ্ছে বেঈমানদের কি বন্ধু। আউলিয়া বোঝেন তো অর্থ? অভিভাবক, লিডার, গাইডার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য লা ইউমিনুন, যারা বেঈমান, বেঈমানদের জন্য। এখানে কি কোনো বেঈমান আছে? আমার ধারণা মতে নাই কোনো বেঈমান না। এখানে শুনলাম, বাস মানলাম, আমল করলাম, বাজারে বাইরে গিয়ে শুরু করলাম বেঈমানি। কি বেঈমানি? ওজনে কম, মাপে কম, মিথ্যা বলা, মিথ্যা স্লোগান দেওয়া, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে মানুষকে বলা। হ্যাঁ, তারপরে যারা এই অপূর্ব পালের বিচারের দাবি করতেছে তাদের গীবত শেখায়ত করা, মৌলবাদ ইত্যাদি নাম ত্যাগ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, বিচার কার্যটাকে বিলম্বিত করা যাতে বিচার কার্যটা এখানে না হয়, এগুলি চেষ্টা করা। অথচ মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত করে কপালে দাগ ফেলে। আল্লাহ বলছেন লা ইউমিনুন, এরা কি নয়? ইমানদার নয়, এরা হলো কি বেঈমান। আর এই বেঈমানদের অভিভাবককে ইবলিস এবং তার দলের লোকেরা। সে মানুষকে বিপদগামী করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, হে রব, আমি আপনার ক্ষমতা ইজ্জতের শপথ করছি,
কি করবো? পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, আমি সকলকেই পথভ্রষ্ট করব, বিপদগামী করব। ইসলাম ছাড়া আর যত ধর্মের লোক আছে তারা তো সবাই বিপদগামী হয়ে গেছে। তাদের পিছনে চেষ্টা করার তো কোনো দরকার নাই শয়তানের। শয়তানের এখন বড় কাজ হচ্ছে যারা ইসলামে বিশ্বাসী, কোরআন এবং হাদিসে বিশ্বাসী, নবীর দ্বীনে বিশ্বাসী, তাদেরকে দিন থেকে কিভাবে বিচ্যুত করা যায়, দিন থেকে সরিয়ে রাখা যায়, এই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী তার পরিকল্পনা। শয়তান ঘোষণা দিল, অবশ্যই অবশ্যই আমি আপনার বান্দাদেরকে বিপদগামী করব, তবে যারা আপনার খালেজ বান্দা, পিওর বান্দা, একনিষ্ঠ ইমানদার, একনিষ্ঠ মুসলিম, যারা একনিষ্ঠ আনুগত্যশীল, আমি তাদেরকে আপনার পথ থেকে ফিরাতে পারবো না। তাহলে পৃথিবীতে কিছু আনুগত্যশীল, মুখলিস, পিওর, খাঁটি কিছু মুসলিম বান্দা বান্দি থাকবে, আছে এবং কি থাকবে। শয়তান তাদের কাছে অপরাজিত, শয়তান তাদের কাছে কি পরাজিত, তাদেরকে বিপদগামী করতে পারবে না। সে নিজে বলছে। আল্লাহ বলেন ফাল হক, তুমি সত্য কথাই বলছো। তাহলে শয়তান সত্য কথা বলে। শয়তান কি বলে? সত্য কথা বলে। যে মুখলিস বান্দা যারা, পিওর বান্দা যারা, খাঁটি বান্দা যারা, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। বিভিন্ন লোভ দেখাবো, ক্ষমতার লোভ দেখাবো, টাকার লোভ দেখাবো, স্বর্ণের লোভ দেখাবো, সম্পদের লোভ দেখাবো, বিভিন্ন ধরনের লোভ দেখাবো, কিন্তু ওই লোভগুলি, ওই লোভে পড়বে না মুখলিস বান্দারা, আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। আর আমি তো হক কথাগুলি বলি, সত্য কথাগুলি। আল্লাহ বলছেন আমি তো কি বলি? সত্যই বলি। যা বলি আমি সত্য বলি, সেটা শয়তান পর্যন্ত স্বীকার করেছে। যে বড় শয়তান, এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে আর কেউ নেই। ডোনাল্ড ট্রাম্পও বড় শয়তান নয়, মোদিও বড় শয়তান নয়, চীনের প্রেসিডেন্টও বড় শয়তান নয়, আপনার জাপান, আমেরিকার, অন্যান্য দেশের, কানাডার, এরাও বড় শয়তান নয়। সবচেয়ে বড় শয়তান কে? ইবলিস। সেই ইবলিস বড় শয়তান বলছে যে আমি পথভ্রষ্ট করতে পারবো না মুখলিস বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হাক্কা আকুল, আমিও সে সত্য কথাই বলি, তুমি যেমন সত্য কথা বলছো। তবে শুনে রেখো, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমাকে এবং তোমার যারা অনুসারী হবে তাদেরকে দিয়ে অবশ্যই অবশ্যই আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। এটা আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হয়? আপনারা আমরা কেউ কি মিথ্যা মনে করি? করি না আমরা। তো এটাকে আমরা সত্য বলে জানছি। সূরা সদ 38 নম্বর সূরা 82 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন। শয়তানের প্রতি আল্লাহর লানত, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লানত করেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ওই সূরা সদের 81 থেকে 71 থেকে 81 নম্বর আয়াত আমি পাঠ করে অনুবাদ করছি। তাফসীর কিন্তু আপনারা দেখে নেবেন। তাফসীর বলতে গেলে আমি সময় পাবো না, এখন অনেক তাফসীর বের হয়েছে। ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, হে নবী আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম আমি কাদামাটি থেকে মানুষ বানাতে চাই। কাদামাটি থেকে কি বানাতে চাই? মানুষ। আপনি আমি কিসের তৈরি? মাটির তৈরি। হাযা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি যখন আমার কার্য পরিপূর্ণ করলাম, অর্থাৎ আদম সৃষ্টি করলাম, তাকে পূর্ণতা দিলাম,
এবং তার মধ্যে আমি রূহ দিলাম, ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম সবাই তাকে সাজদা করলো। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতা তাকে সাজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, সে কাফেরের অন্তর্ভুক্ত হলো। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বলে হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে অর্থাৎ আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি, আমি যাকে তাকে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিয়েছিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করেছো নাকি তুমি বিশ্ব নেতা হয়েছো, সবচেয়ে বিশ্বের ক্ষমতা সম্পন্ন হয়েছো? ক্বালা, ইবলিস বলো না, ওগুলো কিছুই নয়। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক ভালো, অনেক উত্তম, তার চেয়ে, আদমের চেয়ে। কিভাবে উত্তম? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদামাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের স্বভাব উপরে উঠা, মাটির স্বভাব নিচে যাওয়া, তা আমি তার চেয়ে অনেক উত্তম, এই জন্য আমি কেন তাকে সেজদা করব? যুক্তি দিল, কি দিল? যুক্তি খাটাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমার দপ্তর থেকে বেরিয়ে যাও, তুমি লাঞ্ছিত, বিতাড়িত, অপমানিত, রাজিম। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? রাজিম মানে লাঞ্ছিত, অপমানিত, বিতাড়িত, তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও। আর শুনে রাখো, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত বর্ষিত হতেই থাকবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে শয়তানের উপর কিয়ামত পর্যন্ত লানত, আল্লাহর লানত বর্ষিত হবে। আর এই শয়তানের পথ যারা অনুসরণ করবে তাদের উপর কি আল্লাহর রহমত বর্ষিত হবে? ফতোয়া আপনারাই দেবেন। তাদের উপর আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত বর্ষিত হতেই থাকবে। আমি আমার ঘরে শয়তানি কাজ করাচ্ছি, সবকিছুই চলছে, আর হুজুর একটু দোয়া করে দেন আমার ঘরে যেন এই সমস্যাগুলো দূর হয়ে যায়, এটা সমস্যা, ওটা সমস্যা, এগুলো যেন না থাকে, একটু দূর হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। হুজুরের দোয়ায় সমস্যা দূর হবে না, আপনাকে দূর করতে হবে তার অনুসরণ বাদ দিয়ে। কার অনুসরণ? শয়তানের অনুসরণ। ক্বালা, শয়তান এবার একটু অনুমতি চাইল, দরখাস্ত করলো, আবেদন, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে একটু বেঁচে থাকার সুযোগ দেন। তাহলে সেই দিন থেকে নিয়ে পুনরুত্থান দিন পর্যন্ত, মানুষ যখন কবর থেকে উঠবে সেই দিন পর্যন্ত শয়তান আল্লাহর কাছে বেঁচে থাকার কি চাইল? অনুমতি চাইল। ক্বালা, আল্লাহ বলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অনুমতি দেওয়া হবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তবে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, সেটা হচ্ছে কি কিয়ামত পর্যন্ত। তোমাকে কিয়ামত পর্যন্ত আমি সময় দিলাম। ওই যে আগের আয়াতে চলে গেল, যতই সময় দেব তখন আল্লাহ রাব্বুল আলামিনের মুখলিস বান্দাকে সে কিছুই করতে পারবে, তা আমাদেরকে মুখলিস হতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লানত করেছে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এর অনুসারী যারা হবে তাদের জন্য লানত থাকবে কিয়ামত পর্যন্ত। আর একটি বলে শেষ করছি, সে আল্লাহর স্মরণ করতে, আল্লাহকে স্মরণ করতে বাধা দেয়। শয়তানি জিনিস এই যে আমাদের হাতে বাঁচছে, হাতের মুঠে আসছে শয়তানি জিনিস। আপনি যত এরকম করতে থাকবেন, সালাতের রক্ত শেষ, লেখাপড়া করার সময় শেষ, ভাত খাওয়ারও আমার মনে নেই। আর এই একটা জিনিস দিয়ে দিয়েছে শয়তান, এটার মধ্যে সবকিছু আছে। এর মধ্যে কি আছে? তরুণ ভাইরা একটু সাবধান হন, ও কিশোররা তোমরা একটু সজাগ থাকো। শুধু কিশোরকে বললেই হবে না, গার্জিয়ানদের বড় দায়িত্ব
আছে, আপনি তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, আপনিও বাঁচতে পারবেন না, আপনি ওই শয়তানের দলে পড়ে যাবেন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা, শয়তান তো চায় তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। পরিবারের শত্রুতা সৃষ্টি করবে, ভাই ভাই শত্রুতা সৃষ্টি করাবে, সমাজে সমাজে শত্রুতা সৃষ্টি করাবে, রাজনৈতিক দলে দলে শত্রুতা সৃষ্টি করাবে। এই ধরনের কাজগুলি করাতে চায় কে? করাতে চায় শয়তান। ওয়াল বাগদা, এবং সে সৃষ্টি করতে চায় তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়। ফিল খামরে ওয়াল মাইসির, কিসের দ্বারা? মদ এবং মাইসির, জুয়া দ্বারা। মদ আর জুয়া, এই দুটি জিনিস দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে সে এইগুলি অপকর্ম করাতে চায়। তাহলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা ও শৃঙ্খলার মূলবিধ কারণ হচ্ছে দুটি জিনিস, সেটা হচ্ছে মদ এবং জুয়া। আর এই মদ আর জুয়া কি আমাদের বাংলাদেশে বন্ধ হয়েছে এ পর্যন্ত? এই যে যারা 24শে জুলাই বিপ্লব করে দেশকে নতুন ভাবে স্বাধীন করলো, তারাও কি পেরেছে আজ পর্যন্ত এই মদ আর জুয়াকে বন্ধ করতে? আজ বড় বড় যারা ব্যবসায়ী, বড় অর্থশালী, তারা মদ এবং জুয়াকে বিভিন্ন ভাবে এটাকে নাম দিয়ে ওটাকে হালাল করে নিচ্ছে। লটারি, দিস ইজ দ্য জুয়া। এটাও কি একটা, কি আমি একটা ইংরেজি বাংলা বলি ভুল হয়ে গেছে, সরি ভাই, সরি। যাই হোক, এটা লটারিটাও কি জুয়া। এই লটারির মাধ্যমে আমার পণ্যগুলিকে কে বেশি বিক্রি করতে পারবে, যে বেশি ক্রয় করবে তাকে আমি এই পুরস্কারগুলি দেব। এটা হলো কি জুয়া। এই জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি হয় মদের মাধ্যমে। আজ মদ খোর আর এক মদ খোরকে মারামারি করে, মদ খাওয়ার পরে ডাকাতি করতে গিয়ে টাকার ভাগ না পেয়ে এও ওকে মারে, ও ওকে মারে, এইভাবে তো চলছে। কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট হইল না? অপারেশন ডেভিল হান্ট, হান্ট কি শেষ হয়ে গেছে? ডেভিলেরা কি শেষ হয়ে গেছে? হয় নাই, একটাও শেষ করতে পারে নাই। তারা অনেকদিন পর্যন্ত মাঠে থাকলো, সেনাবাহিনী থাকলো, বিজিবি থাকলো, র্যাব থাকলো, পুলিশ থাকলো, গোয়েন্দা বিভাগের লোক থাকলো, সবাই থাকলো, তারপরে জিরো টলারেন্স ঘোষণা করতে পারে নাই। মদ এবং জুয়ার মাধ্যমে এই যত অকর্মগুলি হচ্ছে সব কিন্তু এই মদ এবং জুয়া এই কারণেই হচ্ছে। আর রাজনৈতিক দলগুলিও এই সুযোগটা গ্রহণ করে একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিয়ে নিজে ফায়দা উঠাচ্ছে। শয়তান চাইলা ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে চায়। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকেও তোমাদেরকে অমনোযোগী করে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ একটা আমাদেরকে পরিশেষে বলছেন যে তোমরা কি এইগুলি থেকে বিরত থাকবে? তোমরা কি এগুলি থেকে বিরত থাকবে? শয়তান চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, হিংসা বিদ্বেষ তৈরি করা, তোমাদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগিয়ে দেওয়া, এবং তোমাদেরকে সালাত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখা। সালাতেও যদি দাঁড়ায়ও মনোযোগ আবার সালাতে নেই, সালাত আছে ওই দিকে। কোন দিকে? যার যার মন যেদিকে, সালাত আছে সেই দিকে। সালাত আছে কোন দিকে? সেই দিকে। আমরা মনোযোগ দিয়ে সালাত করতে পারি না। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এইগুলি থেকে বিরত থাকবা? অর্থাৎ আল্লাহ আহ্বান জানাচ্ছেন তোমরা এইসব থেকে বিরত থাকো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শয়তানের ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের পরম শত্রু, তোমাদের চিরশত্রু, তোমাদের প্রত্যক্ষ শত্রু। এই শয়তানি কার্যকলাপ তোমরা বন্ধ করো। সমাজে, তোমার বাড়িতে, তোমার দেশে এই শয়তান প্রকৃতির লোক যারা আছে তাদের থেকে তোমরা দূরে অবস্থান করো। যেমন এই মদ সম্পর্কে যদি বলতে যাই অনেক সময় লাগবে। মদকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একেবারে হারাম করে দিতে পারতেন, কিন্তু 4 দফায় হারাম করেছেন। কয় দফায়? 4 দফায়। প্রথম দফায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াতগুলি আমি লিখছি, বলতে পারছি না, সময় নেই যেহেতু। প্রথম দফায় আল্লাহ বলছেন যে তোমরা যদি খেজুর আঙ্গুর দিয়ে ভালো জিনিস তৈরি করে খাও, এটা ভালো। খেজুর আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়, তোমরা যদি এ দিয়ে ভালো শরবত তৈরি করো, এটা তোমাদের জন্য মঙ্গল।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন মুসলমানদেরকে যে তোমরা খেজুর এবং আঙ্গুর দিয়ে মদ না বানিয়ে শরবত তৈরি করো, ওটা ভিজিয়ে রাখো, রাতের বেলা ভেজে রাখো, সকালবেলা খালি পেটে খাও, অনেক উপকার পাবে, অনেক উপকার। আপনারা দেখতেছেন না, অনেকে অনেক বলছে না আজওয়া খেজুরের কথা রাসূল বলছেন, উনি নিয়মিত আজওয়া খেজুর খাইতেন, কিশমিশ খাইতেন, কাজু বাদাম, কাঠবাদাম এগুলি খেতেন, এগুলো শারীরিক উপকার আছে। একদিন বা 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলে এর মধ্যে মাদকতা আসে না। যখন 24 ঘন্টার উপরে চলে যায় তখন ওর মধ্যে কি আসে? মাদকতা আসে। আল্লাহ বললেন যে তোমরা কি করো? খেজুর আঙ্গুর দিয়ে শরবত তৈরি করে খাও, হারাম করলেন না। ওই আয়াত এলো মাক্কি আয়াত। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মদ এবং জুয়া, এই মদটা এটা হচ্ছে শয়তানের কাজ, এটার থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। শয়তানি কাজ থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। তখন কিছু মুসলমান এর থেকে কি হলো? বিরত থাকো। তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মাদকতা অবস্থায় সালাতে এসো না, সালাতে এসো না, অর্থাৎ মদ পান করে মসজিদে আসবে না। এখনো কিছু কিছু মুসলমান দেখা যায় হজ এবং উমরাতে সিগারেট পান করে কি যায়? ধূমপান করে মসজিদে ঢুকতেছে। সে মদ পান করে মসজিদে ঢুকলো, আল্লাহ নিষেধ করে দিলেন। এর থেকে অনেক মুসলমান শিক্ষা গ্রহণ করে মদ থেকে বিরত থাকলো। মদ খেয়ে যখন সালাতে যাওয়া যাবে না, ঠিক আছে মদ পান করবো না। তারপর চতুর্থ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করলেন যে মদ এবং জুয়া এবং শুকরের মাংস, রক্ত এগুলি চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। যেই এই আয়াত নাজিল হলো মদিনায়, মদিনার যারা মদ তৈরি করতো এবং মদ পান করতো, মদিনার অলি গলিতে মদের মটকা, মদের স্রোত বয়ে গেল, সবাই মদ ঢেলে দিল, চিরতরের জন্য হারাম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর আগেও আরো বুঝিয়েছেন 3 নম্বরে যে শোনো, মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ রাসূল আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি বলুন এই দুইটাতে উপকারও আছে অপকারও আছে, লাভও আছে ক্ষতিও আছে, তবে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা কি বেশি। এইভাবে আল্লাহ বুঝিয়ে সুঝিয়ে চিরতরের জন্য সর্বশেষ মদকে হারাম করে দিয়েছেন। অতএব এই মদ যেহেতু চিরতরের জন্য হারাম, যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে মদ হারাম করা হবে না সরকারি ভাবে, ততদিন পর্যন্ত এই যে অপারেশন ডেভিল হান্ট করি কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের নেতৃবর্গ এবং সব শ্রেণী পেশার মানুষকে এসব বুঝে আমল করার তৌফিক দান করুন। শয়তান থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুফুর রহিম।